সলিউশন। দিস ইজ সৈয়দ নজরুল ইসলাম। কিভাবে নো অবজেকশন সার্টিফিকেট তৈরি করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু তথ্য তুলে ধরব এবং আমি সেই সার্টিফিকেটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আমি ভিডিও আপনাদেরকে করে দেখাবো কিভাবে নো অবজেকশন সার্টিফিকেট তৈরি করতে হয়। তো অনেকে আমার সাথে যোগাযোগ করে বলেছিলেন, ভাই আপনি যদি নো অবজেকশন সার্টিফিকেট সম্পর্কে একটি ভিডিও করতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। কারণটা কি, অনেক কোম্পানির লোকজনই কিভাবে নো অবজেকশন সার্টিফিকেট তৈরি করতে হয় তারা জানে না। তাই আমরা তাদেরকে এই সার্টিফিকেটটা শো করে বলতাম যে এইভাবে সার্টিফিকেট তৈরি করতে হয়। তাই আমি নিজে আপনাদের জন্য একটি নো অবজেকশন সার্টিফিকেট তৈরি করেছি এবং কি আরেক ভদ্রলোক তিনি বিদেশে আসার জন্য চেষ্টা করেছিলেন, তিনিও তার নিজের জন্য নো অবজেকশন সার্টিফিকেট তৈরি করেছিলেন। তার কোম্পানি থেকে আমরা সেই সার্টিফিকেটটাও দেখে আসি অন দ্য স্ক্রিনে। আমি নিজে আপনাদের জন্য যে সার্টিফিকেটটা তৈরি করেছি দেখুন সেই সার্টিফিকেট। আপনারা এই ভিডিও দেখেও করতে পারবেন বা আমি লিঙ্ক দিয়ে দেব, ওই লিঙ্ক দেখেও আপনারা করে নিতে পারবেন। অর্থাৎ ওই লিঙ্ক থেকে আপনারা কপি করে জাস্ট আপনাদের পাসপোর্ট নাম্বার, ইকামা নাম্বার বা যেই দেশে অবস্থান করতেছেন ওই দেশের পারমিটের নাম্বার বা রেসিডেন্সি কার্ড নাম্বার চেঞ্জ করে করতে হবে। জাস্ট এখানে আমি আমার মতো করে লিখে নিয়েছি। আর উপরে থাকবে আপনার কোম্পানির নাম এবং আর নিচে থাকবে আপনি যেখানে কাজ করে আসতেছেন সেই প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের বা কোম্পানির সিগনেচার, দায়িত্বরত অফিসারের। আর এটা হলো সেই ভদ্রলোকের যিনি বিদেশে আসার জন্য এই নো অবজেকশন সার্টিফিকেটটা তৈরি করেছিলেন। আমি জাস্ট এই সার্টিফিকেটটা তার মতো করে আমি লিখে নিয়েছি। আমি সেই ভদ্রলোকের সেফটি অ্যান্ড সিকিউরিটির কারণে তার প্যাডের নো অবজেকশন সার্টিফিকেটটা ভিডিও করলাম না, আমি নিজেই লিখে নিয়েছি তার সেই নো অবজেকশন সার্টিফিকেটের সেন্টেন্সগুলো। তো আপনারা দেখতেই পাইতেছেন তার সেই নো অবজেকশনের সার্টিফিকেটে কি লেখা আছে। আপনারা ভিডিওতে দেখেছেন আমি নিজে কিভাবে আপনাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট তৈরি করেছি। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এক্সপ্লেন করব। পেজের প্রথমেই থাকবে আপনার কোম্পানির নাম, ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার, তারপরে নো অবজেকশন সার্টিফিকেট। দিস ইজ টু সার্টিফাই দ্যাট নজরুল ইসলাম সৈয়দ ব্রিং পাসপোর্ট নাম্বার এত এত এত, হি ইজ এমপ্লয়েড উইথ আস ফর 4 years and 6 months। অর্থাৎ আপনাদের পাসপোর্ট নাম্বার এবং আপনারা যে দেশে চাকরি করে আসতেছেন সেই দেশে রেসিডেন্সি কার্ড নাম্বার আপনারা দেবেন। নজরুল ইসলাম সৈয়দ গ্রেট ওয়ার্কার অ্যান্ড ভেরি কিং টু লার্ন, হি ইজ টাইম কিপিং ইজ এক্সিলেন্ট অ্যান্ড ফিটস ইন ওয়েল উইথ দ্য রেস্ট অফ দ্য স্টাফ, হি ইজ ভেরি হনেস্ট অ্যান্ড রিলায়েবল। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আপনার সম্পর্কে ভালো কিছু লিখবে। As an employee, he is hardworking, conscientious, an excellent timekeeper, and accustomed to working on his own initiative or as part of a team. Also, he can prioritize to demanding workload and work efficiently under pressure. He is highly organized, pays close attention to detail and can ensure a high level of commitment and enthusiasm. He has excellent interpersonal skill and has a great manner with people and is able to adhere to strict codes of confidentiality. In addition, he has the ability to deal with different situations and communicate with a variety of people. We have no objection to him paying or
get job in any other company and country. His performance during this period is up to the required standard. If you need any further information, please feel free to contact me. অর্থাৎ আপনার সম্পর্কে ভালো কিছু লিখবে এবং লাস্টে ইউর সিনসিয়ারলি আপনি যেই কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি যে দায়িত্বরত অবস্থায় আছে তার সিগনেচার কোম্পানির সিল সহ থাকবে। আশা করি আপনারা এইভাবে করে নিতে পারবেন। এখন আমরা শুনে আসি যে ভদ্রলোক তার নিজের জন্য এই সার্টিফিকেটটা তৈরি করেছেন সেটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন করি। প্রথমেই থাকবে আপনার কোম্পানির নেম এবং কন্ট্যাক্ট নাম্বার, তারপরে নো অবজেকশন সার্টিফিকেট। দিস ইজ টু সার্টিফাই দ্যাট নজরুল ইসলাম সৈয়দ ব্রিং পাসপোর্ট অ্যাট এত এত অ্যান্ড ইকামা নাম্বার এত এত। অর্থাৎ সেই ভদ্রলোক সৌদি আরবে বসবাস করে আসতেছিলেন, সেই অনুপাতে তার ইকামা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার ছিল, আমি এবং কোম্পানির নাম ছিল। আমি সেটা দেইনি, আমি নিজে এটা লিখে আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। হ্যাজ ওয়ার্কড উইথ দিস কোম্পানি ফ্রম 10th of August 2017 to date. Nazrul Islam Sayyid, besides having a place in personally bears a good manner, character and conduct, and also possess active habit and manners. He handled his assignment with utmost care and has shown self-initiative in discharging his routine responsibilities quite efficiently. He has proved to be a conscientious and reliable employee whose conduct has been excellent during the tenure of his service. We have no objection on his applying or get job in any other company and country. His performance during this period is up to the required standard. We wish him luck in his future endeavor. তারপরে লাস্টে আপনি যেই কোম্পানিতে কাজ করে আসতেছেন সেই কোম্পানির সিল সহ সেই দায়িত্বরত অফিসারের সিগনেচার, অর্থাৎ ইউরস ট্রুলি জেনারেল ম্যানেজার। আমি আশা করি আপনারা নিজেরা এইভাবে নো অবজেকশন সার্টিফিকেট করে নিতে পারবেন এবং কি আপনারা যেখানে চাকরিরত অবস্থায় আছেন সেখানেও আপনারা এই সার্টিফিকেটটা শো করে বলতে পারেন প্লিজ আমাকে এইভাবে সার্টিফিকেটটা করে দে, তাহলে তারা করে দেবে। অর্থাৎ এটা করে দেবে তাদের কোম্পানির প্যাডে এই কথাগুলি লিখে দেবে, অর্থাৎ আপনারা ফুল সেন্টেন্সে ইউজ করতে পারবেন। শুধু চেঞ্জ হবে আপনার পাসপোর্ট নাম্বার এবং কি আপনি যেই দেশে চাকরিরত অবস্থায় আছেন সেই দেশের রেসিডেন্সি কার্ড নাম্বার। তো আশা করি আপনারা এইভাবে করে নিতে পারবেন। আমি একজন প্রফেশনাল ইউটিউবার নয়, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি এখানে একটি সরকারি জব করে আসতেছি। এখানে জাস্ট আসা আপনাদের কিছু তথ্য দেওয়া। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সৎ কাজ করি, সৎ উপার্জন করি। আমরা কারো সাহায্য করতে না পারি, কারো উপকার করতে না পারি, আমার দ্বারা আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা আমরা করব। এবং আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাই এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।